আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি সম্প্রদায় আছে যাদের পবিত্র প্রথাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় লোকচক্ষুর আড়ালে রয়েছে। তাদের জীবনে এমন কিছু দিক আছে যা আধুনিকতার ছোঁয়াতেও একটুও বদলায়নি। এই ভিডিওতে আমরা দেবনগরের সাঁওতালদের সেই 7টি দিক উন্মোচন করব যা আপনাকে অবাক করে দেবে এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক নতুন জানালা খুলে দেবে। চলুন শুরু করা যাক সেই আবিষ্কারের যাত্রা। শতাব্দীর পর শতাব্দী ধরে দেবনগরের বিস্তৃত সবুজ প্রান্তরে প্রকৃতির ঠিক বুকে মিশে আছে এক প্রাচীন জনপদ, এমন এক সম্প্রদায় যাদের জীবনধারা বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন, যেন এক অচেনা পৃথিবীর প্রতিচ্ছবি। বাংলাদেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী যারা তাদের ঐতিহ্যকে আগলে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। তাদের এমন কিছু বিশ্বাস ও প্রথা আছে যা আজও সাধারণ মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। আজ আমরা সেই আড়ালে থাকা গল্পগুলোই আপনাদের শোনানোর চেষ্টা করব। নাটোর জেলার বাগাতিপাড়া থানার দেবনগরের মাটির গন্ধে ভরা পথ, শালমহুয়া গাছের ছায়া আর বাঁশ খড়ের ঘর, এই নিয়েই সাঁওতাল গ্রাম। এখানকার জীবনযাত্রা অনেক সহজ, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে প্রকৃতির সাথে এক নিবিড় বন্ধন। সাঁওতালরা নিজেদেরকে হরহপন বা মানব জাতির সন্তান বলে পরিচয় দেয়। তাদের সমাজ পিতৃতান্ত্রিক হলেও পারিবারিক ও সামাজিক জীবনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মূলত কৃষিজীবী এবং তাদের প্রতিটি উৎসব, প্রতিটি প্রথা আবর্তিত হয় জমি, ফসল আর প্রকৃতিকে কেন্দ্র করে। এই সম্প্রদায়ের সরল জীবনযাত্রার গভীরে প্রবেশ করলেই বোঝা যায় তাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের মাটির ঘরের দেওয়ালে আঁকা কারুকাজগুলো শুধু শিল্প নয়, বরং তাদের জীবন দর্শন ও সৌন্দর্যবোধের এক নীরব প্রকাশ। প্রথম রহস্য, বাহা পরব। সাঁওতালদের জীবনের সবচেয়ে বড় উৎসব হলো বাহা পরব বা ফুল উৎসব। বাহা মানে ফুল, কিন্তু এটি তাদের কাছে শুধু একটি ফুল নয়, বরং প্রকৃতির নতুন জীবন ও উর্বরতার প্রতীক। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যখন বনে বনে শাল ও পলাশ ফুল ফোটে, তখন সাঁওতালরা এই উৎসবের মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় নিয়মটি হলো বাহা পরবের পূজা শেষ না হওয়া পর্যন্ত সাঁওতাল নারীরা বন থেকে কোনো ফুল ছিঁড়তে বা মাথায় পড়তে পারবে না। তাদের বিশ্বাস, এই নিয়ম প্রকৃতির প্রতি সম্মান দেখানোর একটি অংশ। পূজা শেষে যখন গ্রামের পুরোহিত দেবতাদের নামে ফুল উৎসর্গ করেন, কেবল তারপরই নারীরা মাথায় ফুল পরে এবং পুরুষরা তাদের প্রিয়জনকে ফুল উপহার দেয়। এরপর শুরু হয় ধামসা ও মাদলের তালে তালে সম্মিলিত নাচ আর গান, যা চলে দিনভর। এই উৎসব শুধু ঋতুবরণ নয়, এটি প্রকৃতি এবং মানব সম্প্রদায়ের মধ্যকার এক অলিখিত চুক্তির পুনঃপ্রতিষ্ঠা। দ্বিতীয় রহস্য, প্রকৃতির সাথে বাঁধা পোশাকের ঐতিহ্য। সাঁওতালদের পোশাক শুধু শরীর ঢাকার আবরণ নয়, এটি তাদের সংস্কৃতির এক জীবন্ত দলিল। বিশেষ করে উৎসবের সময় তাদের ঐতিহ্যবাহী পোশাকের সৌন্দর্য ফুটে ওঠে। নারীরা পরেন পাঁচি নামক এক বিশেষ ধরনের শাড়ি, যা সাধারণত লাল পাড়ের সাদা রঙের হয় এবং এটি হাঁটুর নিচ পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে তাদের সাজসজ্জায়। বাহা পরবের সময় সাঁওতাল নারীরা তাদের চুলে শাল ফুলের গোছা গুঁজে দেয়, যা তাদের সাজকে এক অনন্য মাত্রা দেয়। এই ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি প্রকৃতির আশীর্বাদ বহন করে বলে তাদের বিশ্বাস। যখন শত শত সাঁওতাল নারী পুরুষ তাদের এই ঐতিহ্যবাহী পোশাকে সেজে একসঙ্গে শোভাযাত্রা করে বা নাচে, তখন মনে হয় যেন পুরো প্রকৃতি তাদের সাথে উৎসবে মেতে উঠেছে। তৃতীয় রহস্য, বিবাহ প্রথা। সাঁওতালদের বিবাহ প্রথা তাদের সামাজিক কাঠামোর এক দারুণ উদাহরণ। তাদের সমাজে বিভিন্ন প্রকারের বিবাহ রীতি প্রচলিত থাকলেও বর্তমানে 3 ধরনের বিবাহ প্রচলন বেশি দেখা যায়। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হলো আসলি বিবাহ, যা ছেলে ও মেয়ে পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। তবে একটি দারুণ ব্যাপার হলো তাদের বহিঃগোত্র বিবাহ প্রথা। সাঁওতালরা মোট 12টি গোত্রে বিভক্ত এবং নিয়ম অনুযায়ী একই গোত্রের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে অনুষ্ঠান কঠোরভাবে নিষিদ্ধ।
তারা বিশ্বাস করে যে একই গোত্রের সদস্যরা ভাই বোনের মতো, কারণ তাদের উৎপত্তি একই পূর্বপুরুষ থেকে। আরেকটি আকর্ষণীয় দিক হলো সাঁওতাল সমাজে পণ প্রথা পূর্ব থেকেই নিষিদ্ধ, বরং তাদের মধ্যে একটি প্রতীকী মূল্য বিনিময় হয়ে থাকে, যা তাদের সমাজে নারীর সম্মান ও গুরুত্বের পরিচয়ক। তাদের বিবাহ মণ্ডপটিও তৈরি হয় প্রকৃতির উপাদান দিয়ে, আম গাছের ডাল, ধান, দুর্বা ঘাস, সিঁদুর এবং বিভিন্ন উপকরণ দিয়ে। ছাদনাতলার ছাদ সাজানো হয় বিভিন্ন ধরনের গাছের পাতা দিয়ে। এই বিবাহ প্রথাগুলো প্রমাণ করে যে সাঁওতালদের কাছে বিবাহ শুধু দুটি ব্যক্তির মিলন নয়, বরং দুটি পরিবার, দুটো সম্প্রদায়ের এক সম্মিলিত উৎসব। চতুর্থ রহস্য, আখড়া। আধুনিক সমাজ যেখানে তরুণ তরুণীদের মেলামেশা নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করে, সেখানে সাঁওতাল সমাজ এক অনন্য উদারতা পরিচয় দেয়। তাদের সমাজে আখড়া নামে একটি বিশেষ স্থান রয়েছে, যা সাধারণত গ্রামের মাঝখানে একটি খোলা জায়গা। এই আখড়া হলো তাদের সংস্কৃতির প্রাণকেন্দ্র। দিনের শেষে বা উৎসবের সময় গ্রামের তরুণ তরুণীরা এখানে একত্রিত হয়, একসঙ্গে নাচ গান করে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। পঞ্চম রহস্য, সোহরাই। বাহা পরব যদি প্রকৃতির যৌবনকে বরণ করার উৎসব হয়, তবে সোহরাই হলো প্রকৃতির দানের প্রতি কৃতজ্ঞতা জানানোর পর্ব। এটি সাঁওতালের অন্যতম প্রধান উৎসব, যা পৌষ সংক্রান্তির সময় অর্থাৎ ফসল তোলার পর উদযাপিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো ফসলের দেবতাকে ধন্যবাদ জানানো, যার কৃপায় তাদের গোলা শস্যে ভরে গেছে। সোহরাই উৎসবের একটি আকর্ষণীয় পর্ব হলো গরু খোটান, যেখানে গৃহপালিত পশুদের, বিশেষ করে গরুকে স্নান করিয়ে তার শিঙে তেল মাখিয়ে এবং কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে সাজানো হয়। এরপর গরুগুলোকে খুঁটির সাথে বেঁধে তার চারপাশে নাচ গান করা হয়। এটি পশুর প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার এক দারুণ প্রকাশ। দিনভর চলে ভোজ, হাড়িয়া পান এবং সম্মিলিত নাচ গান, যেখানে নারী পুরুষ সকলে মিলে আনন্দ করে। সোহরাই উৎসবের মাধ্যমে তারা শুধু ফসলের উদযাপন করে না, বরং মানুষ, পশু এবং প্রকৃতির মধ্যকার যে নির্ভরশীলতার সম্পর্ক, তাকেও সম্মান জানায়। ষষ্ঠ রহস্য, বিচার ব্যবস্থা। সাঁওতালদের নিজস্ব এক ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থা রয়েছে, যা মাঝি পরগনা নামে পরিচিত। গ্রামের প্রধানকে বলা হয় মাঝি, যিনি গ্রামের যাবতীয় বিষয়াদি পরিচালনা করেন এবং ছোটখাটো বিবাদের নিষ্পত্তি করেন। তবে বড় কোনো সমস্যা, বিভিন্ন গ্রামের মধ্যকার বিবাদ নিষ্পত্তির জন্য বসেন পরগনা। এই বিচার ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর সামাজিক প্রয়োগ। যখন কোনো গুরুতর অপরাধের বিচার হয়, তখন দোষী ব্যক্তিকে সমাজ থেকে বিচ্যুত বা বিতলহা করা হয়। এটি তাদের সমাজের সবচেয়ে বড় শাস্তি হিসেবে গণ্য হয়। এই বিচার ব্যবস্থা কোনো লিখিত আইনের উপর ভিত্তি করে চলে না, বরং চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সামাজিক প্রথা ও নৈতিকতার উপর। এটি তাদের সম্প্রদায়ের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী ভূমিকা পালন করে। সপ্তম রহস্য, সংস্কৃতি রক্ষায় নিরন্তর সংগ্রাম। আধুনিকতার প্রবল স্রোতের মুখে সাঁওতালদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা। তাদের নিজস্ব সাঁওতালি ভাষা থাকলেও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার অভাব ও পর্যাপ্ত পাঠ্যপুস্তক না থাকায় নতুন প্রজন্ম ধীরে ধীরে এই ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের সমৃদ্ধ লোকগীতি, ঝুমুর এবং গল্পগুলো কালের গহ্বরে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এই হারানো ঐতিহ্যকে রক্ষা করাই এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রাম। এই সংগ্রাম শুধু একটি সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার লড়াই নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার এক নিরন্তর প্রচেষ্টা। সাঁওতালদের এই 7টি প্রথা শুধু কিছু নিয়মকানুন নয়, বরং প্রকৃতি এবং সম্প্রদায়ের সাথে হাজার বছরের মেলবন্ধনের এক জীবন্ত দলিল। তাদের জীবনযাত্রা আমাদের শেখায় কিভাবে আধুনিকতার সাথে তাল মিলিয়েও নিজের ঐতিহ্যকে সম্মান করে ধরে রাখা যায়। সাঁওতালদের কোন প্রথা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? তাদের জীবন বা সংস্কৃতি নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করব আপনাদের কৌতূহল মেটাতে। আপনি যদি বাংলাদেশের এমন অজানা অধ্যায়গুলো আবিষ্কার করতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই অসাধারণ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিন।